আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না, বলছেন রিজভী। জানাবো 18 সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, বলছেন ডিএমপি কমিশনার। এদিকে অচল আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই, বলছেন ভিপি নূর। জানিয়ে দিব, যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, বলছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরও থাকছে, গণ অভ্যুত্থান নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে, বলছেন ফরহাদ মজহার। এবং সর্বশেষ জানাবো, জামায়াত ধর্মের নামে প্রতারণা করছে, বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের শাসন আমলে কেউ গুম বা বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের ঘটনার সঙ্গে অন্য কোনো রহস্য বা আন্তর্জাতিক চক্র জড়িত আছে কিনা তা সরকারের খুঁজে বের করা উচিত। রিজভী বলেন, আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না, আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না। তিনি আরও বলেন, অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আমরা স্থিতিশীল অবস্থায় পৌঁছেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে তা সমাপ্ত করতে হবে। তিনি পিআর পদ্ধতির প্রসঙ্গে বলেন, বাংলাদেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে এটি বাস্তবায়ন করা কঠিন। ভোটাররা প্রার্থী নির্বাচিত না করে দলকে নির্বাচিত করলে রাজনৈতিক দল কর্তৃত্ববাদী হয়ে যাবে। পিআর পদ্ধতি বাস্তবায়ন করলে জনগণ তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে না। এই ধরনের চেষ্টা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কারণ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছে। রিজভী মেগা প্রজেক্ট ও অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, 68% অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে। আন্তর্জাতিক মানের অডিট হওয়া দরকার। যারা দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। 18 সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, বলছেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে সুন্দর ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। 2018 সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। ডিএমপি বলেন, সর্বজন গ্রাহ্য নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দেশে বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের দেশে অতীব জরুরি। গত বছরের 5ই আগস্টের পর পুলিশের মনোবল ভেঙে পড়ে উল্লেখ করে ঢাকার পুলিশ প্রধান বলেন, তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ক্র্যাব সদস্যরা আমার সহকর্মী উল্লেখ করে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন, অপরাধ সাংবাদিকদের কাজ আর পুলিশের কাজ প্রায় একই। ডিএমপি সবসময় ক্র্যাবের পাশে থাকবে। অচল আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই, বলছেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ অচল হয়ে গেছে, তাদের এদেশে আর ফিরে আসার সুযোগ নেই। তিনি বলেন, দেশে বিগত 50 বছর ধরে কালো টাকার রাজনীতি চলছে। এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করতে হবে। 2018 কোটা সংস্কার থেকে শুরু করে 24 রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ভিপি নূর বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে না কমার পেছনে পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ক্ষমতার লোভই দায়ী। তিনি বলেন, যারা এখনো ক্ষমতার দাপট দেখাচ্ছেন তাদের উচিত পতিত স্বৈরাচারদের দিকে তাকানো। দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল, কিন্তু এই দেশে আর লুটপাটের রাজনীতি চলবে না। পুরাতন ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয় উল্লেখ করে নুরুল হক নূর বলেন, নির্বাচনের আগেই রাষ্ট্রীয় সংস্কার জরুরি। রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে নানুর অভিযোগ করেন। গত 16 বছর ধরে শেখ হাসিনা একা দেশে শাসন করেছেন, কিন্তু শেষ বেলায় তিনি দুপুরের ভাতও খেতে পারেননি। দিল্লির দিল্লি চলে গেছেন। যারা এখনো আস্ফালন দেখাচ্ছেন, দেশের সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে। তিনি আওয়ামী লীগকে একটি গণহত্যাকারী রাজনৈতিক দল আখ্যা দিয়ে বলেন, এই দল আর গ্রহণযোগ্য নয়। সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ একতরফা ইতিহাস তৈরি করেছিল এবং এখনকার অন্তর্বর্তী সরকারও একই কাজ করছে। তিনি বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং একটি বৈধ নির্বাচন। তবে নির্বাচন সংস্কার না হলে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, বলছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পূর্ণাঙ্গ সংস্কার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা সেই শঙ্কা থেকেই যায়। পূর্ণাঙ্গ সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। স্বৈরাচার ছাড়া সব বৈধ দলের অংশগ্রহণে হবে এই নির্বাচন। এর আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সংস্কারের অনেক বিষয়ে সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে। এই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টাকে জাতির কাছে একটি পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন জরুরি। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা মনে করি জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি। সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হা বা না ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না বলেও মন্তব্য করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরো বলেন, কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো মেকানিজম করেছে যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। আর কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যাবে তারা 14, 18, 24-এর মতো একটি নির্বাচন করার পায়তারা করছে। গণঅভ্যুত্থান নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে, বলছেন ফরহাদ মজহার। গণঅভ্যুত্থান নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে। এই গণঅভ্যুত্থানের মূল মন্ত্র হলো সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা জনগণের হাতে থাকতে হবে। তরুণদের বুদ্ধিভিত্তিক চর্চা ও চিন্তা জগতের পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। ফরহাদ মজহার আরও বলেন, আমাদের চিন্তা করতে শিখতে হবে। পুকুরে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি চিন্তা শুরু না করলে চিন্তাভিত্তিক বিকাশ হবে না। মত আর চিন্তা কিন্তু এক নয়। চিন্তা করাটাও একটা প্রক্রিয়া। একটা গণঅভ্যুত্থান রয়েছে। শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেছে, কিন্তু এটা নিয়ে কেউ চিন্তা করেনি। গণঅভ্যুত্থান কি একটি সরকার পালিয়ে গেলেই কি গণঅভ্যুত্থান হয়? জেলা উপজেলার কোথাও কি বদল হয়েছে? গণঅভ্যুত্থান করেছি যেন শহর গ্রাম সব জায়গায় একটা পরিবর্তন হয়। কিন্তু এই চিলমারির পুলিশ, উপজেলা প্রশাসন বা সিদ্ধান্ত গ্রহণে কোনো পরিবর্তন হয়েছে কি? কোনো চিন্তা করেছে কি পরিবর্তন হলে এই গণঅভ্যুত্থানে? তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রধান চাওয়া ছিল জনগণের আগের শাসন চায় না। এই এলাকায় জনগণ চায় এমন একটা প্রশাসন যারা এই এলাকার মানুষের চাওয়া পাওয়া ও সিদ্ধান্ত স্থায়ীভাবে নেবে। এটাই গণঅভ্যুত্থানের মূল মন্তব্য। আমাদের জীবন আমরা স্থায়ীভাবে যাপনের সিদ্ধান্তের অধিকার চেয়েছি, কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাষ্ট্র দেয় না। রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকায় বসে। আমরা করের টাকায় রাষ্ট্র চলে, কিন্তু আমার কোনো উপকার আসে না। তিনি বলেন, বিকেন্দ্রীকরণ ব্যবস্থা করতে হবে। ঢাকা থেকে যে শাসন, সেই শাসন ব্যবস্থা ভাঙতে হবে। যে আইন জনগণের বিপক্ষে যায় সেই আইন আমরা চাই না বলেও জানান তিনি। জামায়াত ধর্মের নামে প্রতারণা করছে, বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খাঁ বলেছেন, জামায়াত ধর্মের নামে প্রতারণা করছে। তিনি বলেন, তারা ঘরে ঘরে গিয়ে বলছে, আমাদের এই মার্কায় ভোট দিন, আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। আজম খান বলেন, হযরত মুহাম্মদের শাফায়াত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আমাদের সেই প্রিয় নবী কি কখনো বলেছেন, আমি আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি? না, বলেন নাই। কারণ বেহেশতের টিকিট দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় রাসূল, শুধুমাত্র শাফায়াত করতে পারবেন, সুপারিশ করতে পারবেন। তার সুপারিশে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের টিকিট দিবেন। এই যে জাতির সঙ্গে প্রতারণা, ধর্মের সাথে প্রতারণা, এটা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, জামায়াত একদিকে 300 আসনের নমিনেশন দিয়ে ফেলেছে, আরেকদিকে তারা পিয়ারের জন্য আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। দ্বিচারিতা কোথায় দেখেন? যদি পিয়ারের জন্য আন্দোলন করেন তাহলে নমিনেশন দিলে কেন? পিয়ারের তো আর কোনো প্রার্থী নেই, নমিনেশনটা কেন দিলেন? পিয়ারে তো একজন প্রার্থীও থাকবে না, শুধু দল থাকবে, মার্কার থাকবে। জাতির সামনে এই ধরনের প্রতারণা বন্ধ করুন। জাতি এই ধরনের প্রতারণা দেখতে চায় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।